আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পোয়া মাছের ঝাল চচ্চড়ি। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। সবাই এভাবে আমরা রান্না করতে জানি। তবে আমি কিভাবে এই চচ্চড়িটি বেগুন দিয়ে ঝাল ঝাল করে রান্না করি সেটাই আজকে দেখাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা এবং রসুন কুচি। সেই সাথে নিয়ে নিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে। সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে চচ্চড়ির আসল স্বাদটা পাওয়া যায়। এবার নিয়ে নিচ্ছি আলু আর বেগুন। পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আমি। দুটো বেগুন নিয়েছি এবং দুটো আলু নিয়েছি। ভালো করে মাখাতে হবে। মশলার সাথে ভালো মতো মাখাতে মাখাতে নরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পোয়া মাছ। এবার ভালো মতো পোয়া মাছটাকেও আলতো করে মাখিয়ে দিতে হবে। সবজি, মাছ, মশলা একত্রে ভালো করে মেখে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের জন্যে। 25 মিনিট পরে ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আরো 10 মিনিট ঢেকে রেখেছিলাম। চচ্চড়িটা এখন হয়ে গিয়েছে। আমি কিভাবে ঝটপট এই হাতে মাখা ঝাল ঝাল চচ্চড়িটি করে থাকি সেটাই আজকে দেখালাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।